মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি দাস একটা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করেছে, যেখানে আমরা সবাই মিলে যাব। সবাই জোড়ায় জোড়ায় যাচ্ছে বলে আমি বললাম সবাইকে যে রুদ্রদা আর লাবুদিকে বললেও তো ভালো হয়, তাই না? এই কথাটা তোমার মনে হলো ঈশিতা? কেন? যারা এই পুরো আয়োজনটা করলো তাদের একবারও মনে হলো না? এই যে লাবুটা সারাক্ষণ ফুলকি আর ভাইয়ের পক্ষ নিয়ে এত কথা বলে, আর ওরা এখন লাবুর কথা বেমালুম ভুলে গেল? না না, ভুলবে কেন দিদি? আসলে ওরা সবাই তো জোড়ায় জোড়ায় যাচ্ছে। লাবু সব ছেড়ে ছুড়ে যাবে, আবার যদি কোনো ক্ষতি হয়। ওরা সেই জন্যই ওকে বেশি জোর দেয়নি দিদি। লাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও বলেছে ও যেতে পারবে না। তার মানে রুদ্রকে এবাড়ির সদস্য হিসেবে ভাবাই হচ্ছে না? রুদ্র এবাড়ির জামাই। অজয় বাবুরা যখন এ বাড়িতে এসে সবাই মিলে হাঙ্গামা করছিলেন, তখন রুদ্রই কিন্তু সবার আগে মাস্টারমশাইয়ের হয়ে প্রতিবাদ করে। কি আমি কি ভুল বলছি কিছু? জেঠিমা সেই জামাইবাবুকে পাঠাবেন আমাদের সঙ্গে। পুরো বেড়ানোটাই গেল মাটি হয়ে। যা যা কাণ্ড হয়েছে, তারপর কি জামাইবাবু ছেড়ে কথা বলবেন নাকি আমাকে আর স্যারকে? সারাক্ষণ জামাইবাবুর উপর নজর রাখতে হবে। পরিবারের সব সদস্যকে সকলের পছন্দ নাও হতে পারে, কিন্তু পরিবারের জন্য আমাদের তাকে মেনে নিতে হয়। ঠিক যেমন আমি মেনে নিয়েছি ফুলকিকে। আর তাছাড়া রুদ্র এবাড়ির জামাই, তার সঙ্গে তো সব সম্পর্ক ছেদ করতে পারি না। মেজো বউ, তুমি বুঝছো তো? নাকি তুমি চাও না আমার মেয়ের সংসারটা টিকুক? সবাই মিলে বাইরে যাওয়া হচ্ছে, একটা হইচই হবে, একে অপরের সঙ্গে সম্পর্কের বাঁধন আরো মজবুত হবে, আর সেখানে এইভাবে রুদ্রকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে না। তা তো হবে না। রুদ্রকে রাজি করাতে হবে এবং ওকে ওর যোগ্য সম্মানটাও দিতে হবে। আমি ফোন করছি দিদিকে, আমি ফোন করছি, ডাকছি। দিদি দাঁড়িয়ে রইলে যে, বসো না। হ্যাঁ মা, বসো না। ব্যাস হয়ে গেল। এবার জামাইবাবু নিজের মতো শর্ত দিতে থাকবে। দিভাইকে ছেড়ে যেতে অবশ্য আমারও খুব খারাপ লাগছিল, কিন্তু জামাইবাবুকে ছেড়ে দিভাই তো যেতে পারবে না এখন। আর জামাইবাবু গেলেই তো বিপত্তি। মা কালী গো, এত কষ্ট করে একটা হইচইয়ের ব্যবস্থা করলাম, সবটা ভিজতে দিও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।